নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। হেলথ প্লাসে আমরা প্রত্যেকদিন নানান ধরনের টপিক আপনাদের সামনে তুলে ধরি। আজকে একটু হৃদয়ের কথা বলা যাক। হৃদয়ের কথা মানে কি? হার্ট অ্যাটাকের কথা বলবো। দেখুন, সম্প্রতি যার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। বর্তমানে হার্ট অ্যাটাকের যে কোনো বয়সে হচ্ছে বা যে কোনো বয়সেই হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা সেটাও লক্ষ্য করা যাচ্ছে। অল্প বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে। একটা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরব, তাহলে বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাক বর্তমান সময়ে দাঁড়িয়ে ঠিক কতটা মামুলি ব্যাপার। সোশ্যাল মাধ্যমে স্ক্রল করতে গিয়ে হঠাৎই নজরে এসেছে একটা পোস্ট। একজন প্রথম সারির শিশু রোগ বিশেষজ্ঞ তিনি লিখছেন, তার এক ছোট্ট পেশেন্টের বাবা দুর্গাপুজোর দশমীর দিন মারা গিয়েছেন। মৃত ব্যক্তির বয়স কিন্তু খুব বেশি নয়, 40-এর মধ্যে। বাবাকে হারিয়ে 4 বছরের সন্তানের বিধ্বস্ত অবস্থা। এক অসহায় মা বুঝতে পারছেন না তিনি এই পরিস্থিতিতে কি করবেন, সন্তানকে কিভাবে স্বাভাবিক অবস্থাতে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। এই ঘটনা থেকে একটা কথা স্পষ্ট, হার্ট অ্যাটাক একটি আকস্মিক ঘটনা, আর এটা যে কোনো বয়সেই হতে পারে। কেন অল্প বয়সীদের এভাবে হার্ট অ্যাটাক হচ্ছে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, আর সেই প্রশ্নেরই আজকে উত্তর খুঁজবো আমরা। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, হার্ট অ্যাটাক এই জিনিসটা কি, কারণ আকছাত তো এই কথাটা শোনা যায়, তাহলে জানতে হবে এই বিষয়টা আসলে কি। হার্ট অ্যাটাক হচ্ছে যখন হার্টের পেশিগুলোতে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অবরুদ্ধ হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হয়। এই অবরোধ সাধারণত ধমনীতে চর্বি জমার কারণে তৈরি হওয়া একটা প্ল্যাক, সেটা ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধার ফলে ঘটে। রক্ত প্রবাহ বন্ধ হওয়ার কারণে হার্টের পেশি সেই অংশ অক্সিজেনের অভাবে মারা যেতে শুরু করে। বর্তমান সমাজে যেভাবে এগোচ্ছে বা বর্তমান সমাজ যেভাবে এগোচ্ছে, তাতে করে স্ট্রেস এবং অনিয়মিত জীবনযাপন আমাদের কাছে ভিলেন হয়ে উঠেছে। শুধু আমাদের কেন, আমাদের শরীরের কাছে বিশেষ করে। তাই হার্ট অ্যাটাকের সম্ভাবনাও প্রকট হচ্ছে। বিপদ একেবারে শিওরে এসেছে, বুঝবেন কিভাবে? হার্ট অ্যাটাকের কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে, জানেন তো, যেটা জানার পরে অন্তত আপনিও সাবধান হতে পারবেন। প্রথমে জানাই যে আপনাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ সেটা। বুকে যদি তীব্র ব্যথা কিংবা চাপ আপনি অনুভব করেন, যা বুক থেকে বাম হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসকষ্ট, বমি বমি ভাব কিংবা বমি হলে, ঠান্ডা ঘাম, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়া। অত্যন্ত যদি আপনি দুর্বল বোধ করেন, তাহলে বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে কিংবা হৃদযন্ত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আপনি পেয়ে গিয়েছেন। এবার আসা যাক মূল আলোচ্য বিষয়, কেন কম বয়সীদের মধ্যে বাড়ছে এই হার্ট অ্যাটাকের প্রবণতা। প্রথমত আমাদের লাইফস্টাইলের জন্য দায়ী। আমরা প্রত্যেকেই ইঁদুর দৌড়ে সামিল, আর তাতেই তো হচ্ছে ছন্দপতন। কি কি আমাদের এই হার্ট অ্যাটাকের কারণ হতে পারে? প্রথমেই বলবো খাদ্যাভ্যাসের কথা, কারণ আমরা অনেক বেশি এখন প্রক্রিয়াজাত খাবার, ট্রান্স ফ্যাট ও চিনি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি। হৃদরোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ফাস্ট ফুড। এছাড়া ফলমূল, শাকসবজি আমরা খাওয়া কমিয়ে দিচ্ছি। স্থূলতা এবং ডায়াবেটিস। স্থূলতা ও ডায়াবেটিসের সংখ্যাও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। স্থূলতা উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয়, আর যেটা আপনার হৃদরোগের জন্য অত্যন্ত একটা বড় কারণ হতে পারে। ডায়াবেটিস রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘক্ষণ যদি আপনি বসে কাজ করেন, তাহলেও কিন্তু আপনার হৃদরোগের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। অর্থাৎ স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় দীর্ঘক্ষণ বসে কাজ করা। ধূমপান, মানসিক চিন্তা, এ থেকেও কিন্তু হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। অতএব একটাই কথা বলবো আপনাদেরকে, সময় থাকতে সাবধান হন। পরিবার পরিজন আপনার ওপর নির্ভরশীল, তাই কাজ হবে আপনার, কাজ থাকবে আপনার, ব্যস্ততাও থাকবে, কিন্তু খাওয়া দাওয়া জীবনশৈলীর ওপর অবশ্যই নজর দিন। তাহলে হয়তো কিছুটা হলেও বিপদ আটকানো গেলেও যেতে পারে। তরুণ তরুণীদের মধ্যে যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে, আরও একটা উদাহরণ এবার আপনাদের সামনে তুলে ধরি। বসিরহাটে বছর 45-এর দীপক পাল 2023 সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
প্রাণ বাঁচাতে তার শরীরে বসেছে পেসমেকার। ভাবুন একবার, ৪৫ বছর বয়সে শরীরে পেসমেকার, এখনো তার বাকি জীবনটা পড়ে রয়েছে। বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর পূবের পাড়ার বাসিন্দা দীপক পাল। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। করোনাকালে মন্দার মুখে পড়ে ব্যবসা। সেই থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হন দীপক বাবু। চিকিৎসা করাতে গিয়ে সর্বশ্রান্ত হয়ে যান। হৃদযন্ত্র সচল রাখতে বসাতে হয় পেসমেকার। মানসিক চাপের কারণেই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হতে হয় দীপক পালকে। করোনার পর থেকে আমার একটা শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে যায়, তারপরে বুকে ব্যথা হয়। তারপরে লকডাউনে বেশ কিছু টাইম দোকান ফোকান সব বন্ধ থাকে, যার জন্য একটু আর্থিক কন্ডিশনও ভেঙে পড়ে। তার থেকে সেইভাবে মানসিক দিক থেকে খারাপ হয়ে পড়ি এবং সেই দুশ্চিন্তার কারণে বিভিন্ন কারণে চিন্তা করতে করতে একটা বুকে যন্ত্রণার সৃষ্টি হয়। তারপরে আমি ডাক্তারের কাছে যাই, চেক আপ করানোর পরে দেখি যে বুকে হার্ট ব্লকেজ। তারপরে আমি চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পরে তারপরে আমার স্টেন বসানো হয়। সে স্টেন বসে আপাতত এখন আমরা ভালো আছি। মানসিক চাপ কতটা দায়ী হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে? আমরা কথা বলেছিলাম বসিরহাট জেলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অনুপম ভট্টাচার্যের সঙ্গে। তিনি মানসিক চাপ, বর্তমান লাইফস্টাইলের পাশাপাশি আরও দুটি বিষয় তুলে ধরেছেন, যা কম বয়সীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। সেটি হলো বিশ্ব উষ্ণায়ন এবং দূষণ। দূষণ থেকে একটি মানুষ প্রায় ২০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই তার মত। স্মোকিং কমানো, মদ্যপান, তার সঙ্গে একটা কর্মবহুল মানে শারীরিক পরিশ্রমের কাজ করার অভ্যেস, মানে অভ্যেস না থাকাটাই ঝুঁকি, হাই প্রেশার, সেরাম লিপিডস মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এইগুলো, এবং হার্ট ফ্রেন্ডলি লিপিড যেটা, এক তো ক্ষতিকারক লিপিডগুলো বাড়ছে, হার্ট ফ্রেন্ডলি লিপিড যেটা এইচডিএল যাচ্ছে কমে খাদ্যাভ্যাসের জন্য। তো এইগুলোকে লবণ কম খাওয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে 3টে জিনিস, যত কটা অসংক্রামক ব্যাধি আছে, হার্টের হতে পারে বা ব্লাড প্রেশার হতে পারে, ক্যান্সার হতে পারে, খাদ্যের মধ্যে 3টে জিনিস হচ্ছে এর সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে: লবণ, চিনি, ফ্যাট, অস্বাভাবিক। অতএব পরিবেশ, পারিপার্শ্বিক চাপ তো থাকবেই, তাই নিজেদের সচেতন হতে হবে। সুস্থ থাকতে বদলাতে হবে খাদ্যাভ্যাস থেকে অভ্যাস। তাহলে হয়তো বিপদ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। এবার নজর রাখবো আরও একটা ঘটনার দিকে। অনেক কম বয়সীদের মধ্যে এই মুহূর্তে হার্ট অ্যাটাকের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার একটা প্রমাণ দেব, সেটা শুনলে আপনিও কিন্তু তাজ্জব হয়ে যাবেন। প্রয়াত হয়েছেন অভিনেতা তথা বডি বিল্ডার, এবং সেই বডি বিল্ডার যথেষ্ট বিখ্যাত। প্রয়াত অভিনেতার নাম কি জানেন? বরিন্দর সিং ঘুমান। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। তার ম্যানেজার যদবিন্দর সিং জানাচ্ছেন, অভিনেতা কাঁধে ব্যথা অনুভব করছিলেন, আর তার জন্য তাকে অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন ওই অভিনেতা। তার অবস্থা এতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে চিকিৎসকদের সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে। তিনি দেশে প্রথম নিরামিষাশী বডি বিল্ডার। নিয়মিত তিনি শরীরচর্চা করতেন, আর এই মুহূর্তের ভিডিও ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে, বা তিনি যে শরীরচর্চা করছেন সেটা সমাজ মাধ্যমে এখনো জলজল করছে। শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পান 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই বডি বিল্ডার। কেউ বুঝতেও পারেননি সামান্য কাঁধে চোটের মধ্যেই লুকিয়েছিল তার মৃত্যুর কারণ। সালে মিস্টার এশিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর 2011 সালে তিনি অস্ট্রেলিয়ার গ্রাঁ প্রিতেও সাফল্য পান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও লড়াই করেছেন। একদিকে কাজ করেছেন পাঞ্জাবি সিনেমাতে, তার পাশাপাশি বলিউডেও তিনি সমান জনপ্রিয়। কাজের অভিজ্ঞতা রয়েছে সালমান খানের সঙ্গেও। মারাত্মক ফিটনেস ফ্রিক হওয়াতেও ভীষণভাবে জোর দিতেন শরীরচর্চায়। কড়া নিয়মে বাধা ছিল তার ডেইলি রুটিন। সেই মানুষের হার্ট অ্যাটাকের জেরে এমন অকাল প্রয়াণ হতে পারে, কেউ সেটা বিশ্বাস করতেই পারছেন না।
তবে শুধু কি একা বরিন্দর সিং? না, জুন মাসে প্রয়াত হয়েছিলেন বলিউডের কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। তিনিও নিয়মিত স্বাস্থ্য চর্চা করতেন। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শেফালি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জানা যায় যে বার্ধক্য ঠেকানো ট্রিটমেন্ট করতেন তিনি, আর সেই কারণে তাকে নিতে হতো এক বিশেষ ধরনের ইনজেকশন। মারা যাওয়ার আগের দিন উপোস করেছিলেন তিনি। রাতের দিকে দিনের প্রথম খাবার খেয়েছিলেন তিনি। তখনই নাকি সকলের সামনেই অজ্ঞান হয়ে পড়েন শেফালি। সেদিন সন্ধ্যাতেই অ্যান্টি এজিং এর ইনজেকশনও নিয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লাও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। ঘটনার আগের দিন রাতে রোজকার মতো ওষুধ খেয়ে ঘুমোতে গিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অতিরিক্ত স্ট্রেস, ধূমপান, অসংযত জীবনযাপনের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এমন মত চিকিৎসকদের। তিনিও শরীরচর্চায় ভীষণ মনোযোগী ছিলেন, তবে তা নাকি ছিল মাত্রাতিরিক্ত। প্রয়োজনের চেয়ে বেশি শরীরচর্চাও যে আসলে অনিয়মের লক্ষণ, তার থেকেও মানসিক চাপ তৈরি হয়, আর যার প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। 30 থেকে 40 বছর বয়সের মানুষদের মধ্যে দিন দিন হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। গত 1 বছরে 2% বেশি বেড়েছে সেই প্রবণতা, আর তার বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এতগুলো ঘটনা তো তুলে ধরলাম আপনাদের সামনে, তবে কি বর্তমান জীবনযাত্রায় দায়ী এর জন্য? কেন বাড়ছে তরুণ তরুণীদের মধ্যে হার্ট অ্যাটাক? চিকিৎসকদের কি মত, কি বলছেন তারা? চলুন শুনে নিই তাদের মুখ থেকে। হৃদরোগ অ্যাজ এ হোল এখন মানুষের মধ্যে তার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সেটা মাইনার একটা রোগ, মাইনার হার্ট অ্যাটাক থেকে শুরু করে, হার্টের রিদমের গণ্ডগোল থেকে শুরু করে, হার্ট ব্লক হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পেকট্রাম অফ ডিজিজ হার্টের এখন আরও বেশি বেশি করে ডিটেক্টেড হচ্ছে। এমনটা নয় যে এখন শুধুমাত্র বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে গেছে, দেখা যাচ্ছে, আগেও ছিল, আগে হয়তো কম ছিল, এখন এগুলো বেড়ে গেছে। এগুলো বেড়ে যাওয়ার, দেখুন হার্ট অ্যাটাক অ্যাজ এ হোল যদি ভাবেন আপনি, হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কিছু মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজগুলোর মধ্যে হচ্ছে ধরুন ব্লাড সুগার বাড়া, প্রেশার বাড়া, থাইরয়েড থাকা, কোলেস্টেরল বেশি থাকা, এগুলো মেইনলি আমরা বলি এসিভিডি রিস্ক, মানে হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ানোর যে কারণে বাড়তে পারে। তো সাধারণ ক্ষেত্রে আমরা যা দেখি সেটা হচ্ছে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে এবং যার নিজের ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, প্রেশার বেশি আছে, হাইপারটেনশন যেটাকে বলি আমরা, কোলেস্টেরল বেশি আছে, এগুলো না কিছু কিছু জিনিস মডিফাই করা যায়, কিছু কিছু জিনিস মডিফাই করা যায় না। কিন্তু এগুলোর থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট কারণ এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। মানে আমরা এই চেয়ারে বসে কাজ করা, কম্পিউটারে বসে কাজ করা, মোবাইলে সারাদিন সময় কাটানো, এই জিনিসগুলো আমাদের মধ্যে এখন বেড়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো জিনিস বদলাচ্ছে। আমাদের আউটডোর অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে। এখন আর পাড়ায় পাড়ায় খেলার মাঠ দেখতে পাওয়া যায় না। এখন আর রাস্তাঘাটে ক্রিকেট খেলে না লোকে। তো এই যে না খেলা, হাঁটার প্রবণতা কমে যাওয়া, এগুলো হচ্ছে হার্টজনিত রোগের কারণ, একটা বড় সড়ো কারণ এখন দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে। আমরা এখন অনেকেই রেডিমেড খাবার খেতে পছন্দ করছি, পিৎজা, বার্গার, বিরিয়ানি, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের এই হার্টের মধ্যে যে রক্ত চলাচল, সেই রক্ত চলাচলে বাধা তৈরি করছে। সেই নাড়িগুলো বা ধমনীগুলো হচ্ছে সরু হয়ে যাচ্ছে, যার জন্য রক্ত চলাচল কমে যাচ্ছে হার্টে। এবার হার্টে যেই রক্ত চলাচল কমে যাচ্ছে, তখন যখন হঠাৎ করে বেশি রক্ত চলাচলের প্রয়োজন হচ্ছে, তখন কোনোভাবেই আর সেই রক্তটাকে মেট আপ করতে পারছে না হার্ট, তখনই হার্ট অ্যাটাক হচ্ছে। তাছাড়া এখন আরও একটা যেটা জিনিস আমরা আরও বিশেষ করে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে কোনো খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে মারা গেলেন, কোনো স্টেশনে রুগী, কোনো স্টেশনে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হেঁটে বেড়াচ্ছেন, হঠাৎ করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে তিনি মারা গেলেন। অনেকে আমরা দেখেছি ট্রেনে
জার্নি করতে করতে হঠাৎ করে ট্রেনের মধ্যেই মারা গেলেন। এগুলো কিছুটা হার্ট অ্যাটাক অনেক সময় হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা দেখি এগুলোকে সাডেন কার্ডিয়াক ডেথ বলে। এই সাডেন কার্ডিয়াক ডেথেরও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আবার সেই সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা এই খেলাধুলো, হাঁটাচলা কমে যাওয়া, এটা একটা তো বড় কারণ। তাছাড়া হার্ট অ্যাটাক নিজে সাডেন কার্ডিয়াক ডেথ করে, সেটা একটা কারণ হতে পারে। আবার অনেক সময় জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে হচ্ছে যে ফ্যামিলিতে হয়তো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে হঠাৎ করে, সেই ফ্যামিলিতে তার যে বর্তমান যিনি আছেন সেই ফ্যামিলির, তার মধ্যে হওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি বলছি না যে তার হবেই, কিন্তু তার মধ্যে হওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে অন্যান্য মানুষের ক্ষেত্রে। তো এই সাডেন কার্ডিয়াক ডেথটাও কিন্তু এখন আমরা মাঝে মধ্যেই পাচ্ছি, এবং এটা ছোট বড় মেজো সেজো এরকম ব্যাপার নয়, প্রত্যেক এজ গ্রুপের মানুষের মধ্যে আছে। এবং এটা আরও বেশি করে পাওয়া যায় যারা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করেন, বিশেষ করে যারা জিম খুব বেশি পরিমাণে করেন, যাদের বাড়িতে ফ্যামিলি হিস্ট্রিতে যাদের হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক ডেথের কথা বলা আছে, বা ফ্যামিলি হিস্ট্রিতে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে, এই ধরনের মানুষের কিন্তু যখন জিমে যাচ্ছেন তাদের কাছে তাদের শরীরের মধ্যে হঠাৎ করে কিছু হরমোন জাতীয় জিনিসগুলো বেড়ে যাওয়ার জন্য তাদের আবার সাডেন কার্ডিয়াক ডেথও আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো এটা একটা বিরাট বড় স্পেকট্রাম। এগুলো মানে ছোটো কথায় পুরো সব কিছু বলে শেষ করার মতো নয়। তবে বটম লাইন এটাই যে লাইফস্টাইল বদলানো, আমরা এই চেয়ারে বসে কাজ ডেফিনেটলি আমাদের কাজ তো করবই, কিন্তু আমাদের একটু এক্সারসাইজ করা, প্রতিদিন 20 মিনিট করে নিয়ম করে প্রতিদিন 20 মিনিট করে হাঁটা, খাদ্যাভ্যাসে বদল আনা, যেখানে ফ্যাট জাতীয় খাবার যতটা সম্ভব কমানো, প্রোটিন জাতীয় খাবার যতটা সম্ভব বাড়ানো, বডি ওয়েট কমানো, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বডি ওয়েট এবং বিএমআই বলে একটা ইয়ে হয়, সেই বডি ওয়েটটাকে নিয়ন্ত্রিত রাখা, কম না, ডেফিনেটলি কম না, তবে সেটা বেশিও যাতে না হয়। এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করতে পারি, এবং যাদের বাড়িতে হার্ট অ্যাটাক বা হার্টজনিত কোনো সমস্যার কথা আছে, সমস্যা হয়েছে আগে, তাদের পিরিয়ডিক্যালি হার্টের চেক আপ করানো, এগুলো খুব অত্যন্ত জরুরি এগুলোকে প্রিভেন্ট করার জন্য। তাছাড়া কিছু কিছু ড্রাগস আছে, ড্রাগস মানে আমি শুধুমাত্র এই ড্রাগ নয়, কিছু কিছু মেডিসিন আছে যেটা এই ধরনের হার্টের সমস্যা তৈরি করে, সেগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে বুঝিয়ে বলবে ডেফিনেটলি। তবে ইদানিংকালে যা দেখা যায়, অনেক সময় কিছু নার্কোটিক্স, কিছু ড্রাগ নেশাগ্রস্ত মানুষের মধ্যে কিন্তু এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। আপনি এরকম ভুরি ভুরি উদাহরণ পাবেন, মানে যাদের সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে বিভিন্ন রকমের এই তামাকজাত দ্রব্য এবং ড্রাগস জাতীয় নেশা করার জন্য। অনিয়মিত খাদ্যাভ্যাস যদি হার্ট অ্যাটাকের কারণ হয়, তাহলে কিভাবে আপনি বদল আনবেন আপনার দৈনন্দিন জীবনযাত্রায়? আপনার খাদ্য তালিকায় কি থাকবে? স্ট্রেসফুল লাইফ কাটাতে যোগব্যায়ামের ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে? এই সব কিছুর বিষয়ে বিস্তারিত জেনে নেব ডায়েটিশিয়ান অনিন্দিতা দাসের কাছ থেকে। ম্যাডাম, আগে আমরা জানতাম যে একটা বয়স সীমা থাকতো হার্টের সমস্যার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে 20 থেকে 30-এর মধ্যেই মানুষের হার্টের সমস্যা দেখা দিচ্ছে। মূলত কী কারণ, কী লাইফস্টাইলের জন্য এই জিনিসগুলো হচ্ছে? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডারটা কি? প্রথম হচ্ছে জাঙ্ক ফুড, সেকেন্ড হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি, রাত জাগা এবং নেশা, অ্যাডিকশান। এই তিনটেই কিন্তু মেন যে লাইফস্টাইল ডিসঅর্ডার, সেটার জন্য প্রেশার পড়ছে আমাদের হার্টের ওপরে। তার থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনার রেটটা, যেটা এখন এই বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে ভীষণভাবে এটা বেড়ে গেছে, সেটাই আসল কারণ যে লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এটাকে যদি আমরা একদম নিয়ম মাফিক, আমাদের মানব শরীর কিন্তু একদম একটা সিস্টেম, তো যখনই আমরা কোনো একটা সিস্টেমকে তার সিস্টেমের বাইরে মানে বেনিয়ম করে ফেলবো, স্বাভাবিকভাবেই তার যে অর্গানসগুলো, সেই অর্গানসগুলোর ওপর প্রেশার পড়বে। তো আমাদের শরীরের মেন যে সিস্টেমগুলো আছে, সার্কুলেশন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো সেই সিস্টেমগুলোর ওপর ডিসঅর্ডার হয়ে গেলে স্বাভাবিকভাবে টোটাল প্রেশারটাই গিয়ে পড়ে হার্টের ওপরে। তার থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যায়। এবং যেহেতু
কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে এখন যে প্রবণতাটা ভীষণভাবে দেখা যায় সেটা হচ্ছে ভীষণ প্রসেসড ফুড খায়, জাঙ্ক ফুড, যেটা বাইরের কোল্ড ড্রিঙ্কস ভীষণভাবে খায়, সুগার ইনটেকটা ন্যাচারালি বেশি হয় তার জন্য, সল্টেড জিনিস ভীষণ খায় যেহেতু বাইরের জিনিস খাচ্ছে, তার সাথে তারা ভীষণ পরিশ্রম বিমুখ হয়। এখনকার স্কুলগুলোতে আগে যেমন স্কুলে একটা খেলাধুলা বলে একটা আলাদা একটা চ্যাপ্টার ছিল, এখনকার স্কুলে সেই চ্যাপ্টারটাই বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু খেলাটা ভীষণ জরুরি, বাচ্চারা খেলে না। যখনই বাচ্চারা খেলে না, স্বাভাবিকভাবে তারা যখন একটু বড় হচ্ছে তাদের খেলার জায়গাটা আরও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন অনেক আধুনিক হয়েছি, আমরা সবসময় বাইক গাড়ি এগুলো ছাড়া চলি না, আমরা হাঁটি না, আমরা সবসময় চেষ্টা করি বসে বসে কাজ করার, সবসময় শুয়ে বসে থাকি। রাজ্য থেকে দেশ প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানান পরিবর্তন। কোথাও এসেছে নয়া ভ্যাকসিন, তো আবার কোথাও ম্যাজিক ওষুধ। স্বাস্থ্য মন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানান নির্দেশিকা। গত 24 ঘন্টায় ঠিক কি ঘটলো স্বাস্থ্যক্ষেত্রে, আর তা নিয়ে আজকের হেলথ আপডেট। জাপানে ভয়ঙ্করভাবে থাপা বসিয়েছে ইনফ্লুয়েঞ্জার দাপট এতটাই যে বন্ধ রাখা হয়েছে স্কুল। হাসপাতালের আউটডোরে উপচে পড়া ভিড়, বেশিরভাগ হাসপাতালের বেডও ভর্তি। এই রোগের প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে জাপানের প্রশাসন। কাপ সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাটি করেন আইনজীবী বিশাল তিওয়ারি। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. চন্দ্রনের ডিভিশন বেঞ্চের মত, আপাতত রাজ্যগুলির উপর তদন্তে আস্থা রাখা উচিত। মোট বিলে ছাড় পেতে গেলে টাকা মেটাতে হবে নগদে। বেসরকারি নার্সিংহোমের এই নিদানে করা পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য কমিশনের। প্রতিটি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতি কমিশনের করা নির্দেশ, বিল মেটাতে নগদ এবং অনলাইন এই দুই ব্যবস্থায় রাখতে হবে। অবশেষে চালু হতে চলেছে মেঘালয়ে মেডিকেল কলেজ। 14ই অক্টোবরের মধ্যে প্রথম MBA ক্লাস শুরু হবে। জাতীয় মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে 21টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই কলেজে MBA পড়ুয়াদের জন্য 50টি আসন থাকছে। সুন্দরবনে ডেঙ্গির প্রকোপ। বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের জয়গ্রামে ডেঙ্গি থাবা, আক্রান্ত প্রায় 15 জন। মিনাখা ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। আর নতুন করে যাতে কেউ ডেঙ্গি আক্রান্ত না হয় তার জন্য সচেতনতা শিবির করছে প্রশাসন। হেলথ প্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আপনার হৃদয়ের কথা বলা, অর্থাৎ আপনার হার্টকে ঠিক কিভাবে ভালো রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এবার থেকে চেষ্টা করবেন নিজের খেয়াল নিজেরই রাখার। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।